নদীতে যখন সমস্যা দেখা দেয় তখন ওরা দুইটা জেলার মিনিং থাকে, তো একটা দিয়ে হলো যদি একটা অচল হয়ে যায় তাহলে একটা দিয়ে হলো ওরা ঘাটে বিদ্যাস কম হয় এবং তাৎক্ষণিক ভাবে টেলিফোনিক নির্দেশে বা টেলিফোনের মাধ্যমে ওরা জানায় যে আমার ইঞ্জিন বিকল হয়ে গেছে, ব্যবস্থা নেন। তখন ওরাই এক ইঞ্জিনিয়ার মধুমতির গায়ে চলে আসে, তারপর সার্ভে নির্দেশ ক্রমে সেটাকে মেরামত করে। যদি দৌলতিয়া যায় সেটা বিকল হয় তাহলে আমরা বিকল্প এই যে অন্য ফেরিতে চলে যাই, তাই ওটাকে মোটামুটি মানে রিপেয়ারিং করে প্রাথমিক ভাবে তারপর মোটামুটি অংশে নিয়ে আসে, তারপরে এখানে কাজ করা এগুলা হেড অফিসে জানানো হয়, তখন হেড অফিস থেকে ওরা ইনভেস্ট করে মানুষ অনেক সময় এটা ভুলে এমন রিস্ক থাকবে না। এটার মধ্যে আবার ভারসাম্য রক্ষা করার জন্য কিছু পাথর ঢুকানো আছে নিচে, পানি কিছু আমরা যেন গোল না খায় বা স্বাভাবিক তো গোল খাবি, যখন গোল খায় তখন তো আমরা এটা আসলে অভ্যস্ত হয়ে গেছি, যখন গোল খায় তখন আমাদের কাছে এটা কিছুই মনে হয় না, হয়তো এরকম একটু সমস্যা হয়তো এখন অভ্যস্ত হয়ে গেছি ওটার সাথে। এখন যতই গোল খাক আমাদের কোনো কাজ ওই বাসমান কারখানা আপনার চাঁদপুর আছে, পাটুরি আছে, আপনার আরিসো আছে, এরপরে মনে করেন যে আপনার গোলালপুর রেগুলার যেটা হয় আপনার মনে করেন যে এখন বড় ধরনের কোনো সমস্যা বলতে ইঞ্জিনের যদি মানে আপনার লোড নেয় না, অনেক সময় এই যে পিস্টন রিং সিলিন্ডার লাইনার এগুলো যদি বড় ধরনের কোনো সমস্যা আমরা এখানে রিপেয়ারিং করি। ছোটখাটো সমস্যা বলতে আপনার মেকানিক্যাল যে সমস্যাগুলো আমাদের খুচরা যন্ত্রাংশ থাকে ওটার মাধ্যমে আমরা এখানে আমরা সব ইলেকট্রিক মেকানিক্যাল ওয়েল্ডিং টানার সব কিনে আমরা সকাল 9টা 5টা পর্যন্ত আমাদের যে ডিউটি, তারপর যদি কাজকর্ম থাকে তাহলে আমরা 5টার পর কাজ করি। অনেকেই বাসা ভাড়া আছে, অনেকে মধুমতি বাসা পিছনে মধুমতি বাসমান কারখানায় যে জেনারেটর ইঞ্জিন গুলা থাকে যা চলার জন্য লাইটিং জেনারেটর ইঞ্জিনের সিলিন্ডার লাইনার এগুলা যখন জেনারেটর ইঞ্জিন গুলো অপারেটিং করি তখন এগুলো আমরা ইউজ করি। এইগুলার মধ্যে পিস্টন আছে, পিস্টন রিং এটার ভিতরে করানো হয়। আগের জেনারেটর ইঞ্জিনের গুলো লাইনার গুলা কয় হয়েছে, তারপর আমরা অপারেটিং করতেছি। অপারেটিং এর জন্য এই লাইনার গুলা ব্যবহার করা হয়েছে, ইঞ্জিন গুলো আবার সুন্দরভাবে আবার সার্ভিসিং ফেরিতে ইলেকট্রিক সাপ্লাই দেওয়ার জন্য এই জেনারেটর গুলা চালায় আর কি। আর জেনারেটর গুলা এগুলা পুরা ফেরি গুলাকে ইলেকট্রিক সাপ্লাই 18 থেকে 20টা ফেরি এখানে আছে সার্ভিস দেওয়ার জন্য। এই ফেরি গুলা যখন সার্ভিস দেওয়া হয় তখন বিভিন্ন মেইন ইঞ্জিন বা জেনারেটর ইঞ্জিন গুলো যখন অচল হয়ে পড়ে তখন এগুলো সুষ্ঠুভাবে রিপেয়ারিং করার জন্য আমরা নিয়মিত কাজ করি। এখন দেখা যাচ্ছে ইঞ্জিন গুলা পানি স্রোত বাড়ার কারণে ইঞ্জিন গুলা আরপিএম গুলা বাড়িয়ে চালাতে হয়। বাড়িয়ে চালানোর জন্য ইঞ্জিনের অনেক ছোট ছোট পার্টস পাতি গুলা আপনার নষ্ট হয়ে যায়, সেইগুলো তাৎক্ষণিক ভাবে রিপেয়ারিং করার জন্য আমরা সবসময় 24 ঘন্টা কাজ করে যাবো। ছোট ছোট পার্টস গুলা যেমন নাট বোল্ট, অনেক সময় আপনার ইঞ্জিনের পার্টস হালকা যেগুলো হলো ছোটখাটো বাসপাতিগুলো আছে এখানে এসে দিবে। বড় ধরনের সমস্যা হয় তাহলে যেমন প্রবলা শেপ গুলা এখানে ক্ষয় হয়ে যায় তখন এগুলো ঢকিয়ে